হাওয়া কেমন নিয়ে আমাদের সিনিয়র রাইটার শুভ্রাংশু দিকে দিকে ঘুরছে, কি ছবি উঠে আসছে দেখুন। আমি এখন কোন্নগরের বাটা ফেরিঘাটে আছি। এদিকটায় কোন্নগর আর গঙ্গার ওপারটায় পানিহাটি আর ওদিকটায় শ্রীরামপুর। এই জায়গায় দাঁড়িয়ে আমরা দাঁড়িয়ে আছি। প্রতিদিন মানুষজন এই কোন্নগর থেকে পানিহাটি যান এই লঞ্চে করে। আমরা সেই লঞ্চে আজকে আমরা হাওয়া কেমন জানতে আমরা সরাসরি লঞ্চে পৌঁছে গেছি এবং দেখতে পাচ্ছি লঞ্চে ভর্তি মানুষজন আস্তে আস্তে আসছেন এবং অনেক মোটরসাইকেল গাড়ি সাইকেল নিয়ে অনেকে আসছেন। তো আমরা সাধারণ মানুষ, যারা সাধারণ মানুষ আছে, যারা প্রতিদিন যান নিত্যযাত্রী, যারা তাদের কাছে জানতে চাইবো হাওয়া কেমন। তো হাওয়া কেমন জানতে আমরা প্রথমেই যার কাছে পৌঁছে যাব। দাদা, এই লঞ্চের সঙ্গে তো আপনি যুক্ত, লঞ্চে যাতায়াত করেন, তো হাওয়া কেমন, কি হাওয়া বুঝছেন? গঙ্গার হাওয়া তো বেশ ভালোই লাগছে। এইখানে যা হাওয়া বুঝতে পারছি, মোদিজি আবার 400 পার করবে বোঝাই যাচ্ছে। মোদিজি আবার 400 পার করবে বোঝাই যাচ্ছে। প্রতিদিন যান? মাঝে যান। কোথায় বাড়ি? আমাদের এইখানে কোন্নগরে। কোন্নগরে বাড়ি। তো হাওয়া কেমন বুঝছেন? হাওয়া মোট এখনো বলা যাচ্ছে না কি হবে না হবে, বলা যাচ্ছে না। শক্ত হাড্ডাহাড্ডি? হাড্ডাহাড্ডি তো হবেই, হাড্ডাহাড্ডি লড়াই আছে। হাড্ডাহাড্ডি তো ছাড়বে। দিদি কি মনে হচ্ছে? হাড্ডাহাড্ডি? একই, হ্যাঁ, হাড্ডাহাড্ডি লড়াই। হাড্ডাহাড্ডি লড়াই। আমরা আসছি, আপনি প্রতিদিন যাতায়াত করেন এখান দিয়ে? ডেলি প্যাসেঞ্জার? এই মোটরসাইকেল নিয়ে এসছেন নাকি? স্কুটি এসছেন, ওখান থেকে এখানে আসেন স্কুটি নিয়ে? স্কুটি নিয়ে। তবে ওখানে স্কুটি রাখেন? না, আমি এভাবে যাতায়াত করি, স্কুটি নিয়েই যাতায়াত করি। আমার লঞ্চটা পারাপার হয়, খালি স্কুটিটা থাকে বলে সুবিধা হয়, নাহলে বাই রোডই যাতায়াত হয়। এখানে তো খুব হাওয়া। হাওয়া তো বটে, কালকে দেখলাম সেন্ট্রাল ফোর্স সব নামিয়ে দিয়েছে। আচ্ছা। রাস্তাঘাটে খুব জ্যাম ছিল, কিন্তু শ্রীরামপুর লোকসভায় আশা করি কল্যাণ ব্যানার্জি বেরিয়ে যাবে। কল্যাণ ব্যানার্জি বেরিয়ে যাবে, মানে হাওয়া সেই একমুখী। হাওয়া কল্যাণ ব্যানার্জির দিকেই আছে। কল্যাণ ব্যানার্জির দিকে আছে। বিভিন্ন লোকের বিভিন্ন মত। আমাদের আরো মানুষের সঙ্গে কথা বলে একজন খুব দেখছি খুব স্থির হয়ে বসে আছেন। হাওয়া কেমন, কি হাওয়া বুঝছেন? বুঝি না, আমি খবর রাখি না। খবর রাখেন না? ইনি খবর রাখেন না, হাওয়ার খবর উনি রাখেন না। তো পাশে আপনি হাওয়ার খবর রাখেন? উনিও রাখেন না, কারণ হাওয়ার খবর কেউ রাখতে চাইছে না। মানে একটা অন্য ব্যাপার আছে মনে হচ্ছে। আপনি হাওয়ার খবর রাখেন নাকি? হাওয়ার খবর রাখি না, তবে বলছি যে এবার এখানে লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি হবে। একদম শিওর বলা যাবে না কল্যাণ ব্যানার্জি জিতবে। যা এখন এখানে যে আমাদের এই শ্রীরামপুর ইসের কথা বলছি, লোকসভার কথা, যে একদম কেউ শিওর করে বলতে পারবে না যে কল্যাণ ব্যানার্জি বেরিয়ে যাবে। টাপ আছে। টাপ আছে। এবার দীপশিতা ধরো এবার মানে লড়াই করার মতো ক্যান্ডিডেট, হ্যাঁ, আর বিজেপি হাওয়া তো একটু আছেই। এই জন্য শিওর বলা যাবে না যে কল্যাণ ব্যানার্জি একদম বেরিয়েই যাবে। উনি বলছেন যে বেশ লড়াই বেশ কঠিন। আচ্ছা দাদা, আপনি কোথায় যাচ্ছেন? আমি যাব সোদপুর পানিহাটি ওই দিকের ঘাটে। থাকেন কোথায়? আমি হিনমোটরে থাকি। প্রতিদিন যাতায়াত? হ্যাঁ, ডেলি কাজের সূত্রেই প্রতিদিন যাতায়াত করতে হয়। হাওয়া কি বুঝছেন? আমার এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে দীপশিতা ধরকেই মানে মোটামুটি উইনিং ক্যান্ডিডেট মনে হচ্ছে। কারণ বিগত 5 বছরে মানে এই অঞ্চলের যে সমস্ত হাওয়া, তাতে শিক্ষা ব্যবস্থাটা তো পুরোপুরি গেছে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কিছু নেই। মানুষ যদি এখনো মানে এইগুলোই মেনে নেয় যে যেটুকু পাচ্ছে অনুদান এটাতেই আমার চলবে, তাহলে আর কিছু বলার নেই। আমি চাইবো যে একটা পরিবর্তন আসুক এখানে, দীপশিতা ধরের মতন ক্যান্ডিডেট নতুন নিয়ে আসুক। আমার মনে হয় বেরোবে, দীপশিতা ধরই বেরোবে। তিনি হাওয়া বলছেন একটু বাম দিকে ঘেঁষা হাওয়া বলছেন। আমরা আরো লোকের সঙ্গে কথা বলবো, এনারা যাচ্ছেন। আপনারা প্রতিদিন যাতায়াত করেন? নিত্যযাত্রী? হ্যাঁ, আমি নিত্যযাত্রী। কি হাওয়া কেমন বুঝছেন? হাওয়া তো এখন ওইভাবে এবার সব ক্যান্ডিডেটই এবার মোটামুটি ভালোই আছে। কল্যাণ ব্যানার্জি তো আছেই, প্লাস সিপিএম এর থেকেও দীপশিতা ধরকে ভালো ক্যান্ডিডেট, উনিও যথেষ্ট ভালো ক্যান্ডিডেট, এবং বিজেপির কবি শঙ্কর বোসও ভালোই ক্যান্ডিডেট। তিনি সব দিকেই হাওয়া আছে বলছেন। আমরা হাওয়া কেমন নিয়ে প্রতিদিন যেভাবে আসছি, আগামী দিনও আসবো। আজকে হাওয়া কেমন এই পর্যন্ত। গণতন্ত্রের শেষ কথা সাধারণ মানুষই বলেন, এবং সেই সচেতন সাধারণ মানুষও তারা বলছেন পরিবর্তন চাই সন্তু। কিন্তু পরিবর্তন হয় কিনা 4 জুন তা বোঝা যাবে। কিন্তু ততদিন পর্যন্ত প্রতিদিন মানুষের স্বার্থে, মানুষের কণ্ঠস্বরে প্রশ্ন করবো বুক চিতিয়ে চোখে চোখ রেখে। আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে আগামীকাল। হাওয়া কেমন নিয়ে আমাদের সিনিয়র রাইটার শুভ্রাংশু দিকে দিকে ঘুরছে, কি ছবি উঠে আসছে দেখুন।
আমি এখন কোন্নগরের বাটা ফেরিঘাটে আছি। এদিকটায় কোন্নগর আর গঙ্গার ওপারটায় পানিহাটি, আর ওদিকটায় শ্রীরামপুর। এই জায়গায় দাঁড়িয়ে আমরা দাঁড়িয়ে আছি। প্রতিদিন মানুষজন এই কোন্নগর থেকে পানিহাটি যান এই লঞ্চে করে। আমরা সেই লঞ্চে আজকে আমরা হাওয়া কেমন জানতে আমরা সরাসরি লঞ্চে পৌঁছে গেছি এবং দেখতে পাচ্ছি লঞ্চে ভর্তি মানুষজন আস্তে আস্তে আসছেন এবং অনেক মোটরসাইকেল গাড়ি সাইকেল নিয়ে অনেকে আসছেন। তো আমরা সাধারণ মানুষ, যারা সাধারণ মানুষ আছে, যারা প্রতিদিন যান নিত্যযাত্রী, যারা তাদের কাছে জানতে চাইবো হাওয়া কেমন। তো হাওয়া কেমন জানতে আমরা প্রথমেই জায়গায় যে পৌঁছে যাব। দাদা, এই লঞ্চের সঙ্গে তো আপনি যুক্ত, লঞ্চে যাতায়াত করেন, তো হাওয়া কেমন, কি হাওয়া বুঝছেন? গঙ্গার হাওয়া তো বেশ ভালোই লাগছে। এইখানে যা হাওয়া বুঝতে পারছি, মোদিজি আবার 400 পার করবে বোঝাই যাচ্ছে। মোদিজি আবার 400 পার করবে বোঝাই যাচ্ছে। প্রতিদিন যান? আমরা মাঝে সাইডে যাই। মাঝে যান। কোথায় বাড়ি? আমাদের ওইখানেই কন্যাগড়ে। কোন্নগরে বাড়ি। তো হাওয়া কেমন বুঝছেন? হাওয়া এখনো বলা যাচ্ছে না কি হবে না হবে। বলা যাচ্ছে না। শক্ত হাড্ডাহাড্ডি? হাড্ডাহাড্ডি তো হবেই, হাড্ডাহাড্ডি লড়াই আছে। হাড্ডাহাড্ডি তো ছাড়বে। দিদি কি মনে হচ্ছে? হাড্ডাহাড্ডি? একই, হ্যাঁ, হাড্ডাহাড্ডি লড়াই। হাড্ডাহাড্ডি লড়াই। আমরা আসছি, আপনি প্রতিদিন যাতায়াত করেন এখান দিয়ে? ডেলি প্যাসেঞ্জার। এই মোটরসাইকেল নিয়ে এসছেন নাকি? স্কুটি এসছেন, ওখান থেকে এখানে আসেন স্কুটি নিয়ে? স্কুটি নিয়ে। তবে ওখানে স্কুটি রাখেন? না, আমি এভাবে যাতায়াত করি, স্কুটি নিয়েই যাতায়াত করি। আমার লঞ্চটা পারাপার হয়, খালি স্কুটিটা থাকে বলে সুবিধা হয়, নাহলে বাই রোডই যাতায়াত হয়। এখানে তো খুব হাওয়া। হাওয়া তো বটে। কালকে দেখলাম সেন্ট্রাল ফোর্স সব নামিয়ে দিয়েছে, রাস্তাঘাটে খুব জ্যাম ছিল। কিন্তু শ্রীরামপুর লোকসভায় আশা করি কল্যাণ ব্যানার্জি বেরিয়ে যাবে। কল্যাণ বেরিয়ে যাবে মানে হাওয়া সেই একমুখী? হাওয়া কল্যাণ ব্যানার্জির দিকেই আছে। কল্যাণ ব্যানার্জির দিকে আছে। বিভিন্ন লোকের বিভিন্ন মত। আমাদের আরো মানুষের সঙ্গে কথা বলে একজন খুব দেখছি খুব স্থির হয়ে বসে আছেন। হাওয়া কেমন, কি হাওয়া বুঝছেন? বুঝি না, আমি খবর রাখি না। খবর রাখেন না? ইনি খবর রাখেন না, হাওয়ার খবর উনি রাখেন না। তো পাশে আপনি হাওয়ার খবর রাখেন? উনিও রাখেন না, কারণ হাওয়ার খবর কেউ রাখতে চাইছে না। মানে একটা অন্য ব্যাপার আছে মনে হচ্ছে। আপনি হাওয়ার খবর রাখেন নাকি? হাওয়ার খবর রাখি না, তবে বলছি যে এবার এখানে লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি হবে। একদম শিওর বলা যাবে না কল্যাণ ব্যানার্জি জিতবে। যা এখন এখানে যে আমাদের এই শ্রীরামপুর ইসের কথা বলছি, লোকসভার কথা, যে একদম কেউ শিওর করে বলতে পারবে না যে কল্যাণ ব্যানার্জি বেরিয়ে যাবে। টাপ আছে। টাপ আছে। এবার দীপশিতা ধরো এবার মানে লড়াই করার মতো ক্যান্ডিডেট, হ্যাঁ, আর বিজেপি হাওয়া তো একটু আছেই। এই জন্য শিওর বলা যাবে না যে কল্যাণ ব্যানার্জি একদম বেরিয়েই যাবে। উনি বলছেন যে বেশ লড়াই বেশ কঠিন। আচ্ছা দাদা, আপনি কোথায় যাচ্ছেন? আমি যাব সোদপুর পানিহাটি ওই দিকের ঘাটে। থাকেন কোথায়? আমি হিনমোটরে থাকি। প্রতিদিন যাতায়াত? হ্যাঁ, ডেলি কাজের সূত্রেই প্রতিদিন যাতায়াত করতে হয়। হাওয়া কি বুঝছেন? আমার এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে দীপশিতা ধরকেই মানে মোটামুটি উইনিং ক্যান্ডিডেট মনে হচ্ছে। কারণ বিগত 5 বছরে মানে এই অঞ্চলের যে সমস্ত হাওয়া, তাতে শিক্ষা ব্যবস্থাটা তো পুরোপুরি গেছে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কিছু নেই। মানুষ যদি এখনো মানে এইগুলোই মেনে নেয় যে যেটুকু পাচ্ছে অনুদান এটাতেই আমার চলবে, তাহলে আর কিছু বলার নেই। আমি চাইবো যে একটা পরিবর্তন আসুক এখানে, দীপশিতা ধরের মতন ক্যান্ডিডেট নতুন নিয়ে আসুক। আমার মনে হয় বেরোবে, দীপশিতা ধরই বেরোবে। তিনি হাওয়া বলছেন একটু বাম দিকে ঘেঁষা হাওয়া বলছেন। আমরা আরো লোকের সঙ্গে কথা বলবো, এনারা যাচ্ছেন। আপনারা প্রতিদিন যাতায়াত করেন? নিত্যযাত্রী? হ্যাঁ, আমি নিত্যযাত্রী। কি হাওয়া কেমন বুঝছেন? হাওয়া তো এখন ওইভাবে এবার সব ক্যান্ডিডেটই এবার মোটামুটি ভালোই আছে। কল্যাণ ব্যানার্জি তো আছেই, প্লাস সিপিএম এর থেকেও দীপশিতা ধরকে ভালো ক্যান্ডিডেটই, উনিও যথেষ্ট ভালো ক্যান্ডিডেট। এবং বিজেপির কবি শঙ্কর বোসও ভালোই ক্যান্ডিডেট। তিনি সব দিকে হাওয়া আছে বলছেন। আমরা হাওয়া কেমন নিয়ে প্রতিদিন যেভাবে আসছি, আগামী দিনও আসবো। আজকে হাওয়া কেমন এই পর্যন্ত। গণতন্ত্রের শেষ কথা সাধারণ মানুষই বলেন এবং সেই সচেতন সাধারণ মানুষ তারা বলছেন পরিবর্তন চাই সন্তু। কিন্তু পরিবর্তন হয় কিনা 4 জুন তা বোঝা যাবে। কিন্তু ততদিন পর্যন্ত প্রতিদিন মানুষের স্বার্থে মানুষের কণ্ঠস্বরে প্রশ্ন করব বুক চিতিয়ে চোখে চোখ রেখে। আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে আগামীকাল।